হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা একটি কিউআর কোড জেনারেট করতে পারি। আর এই কিউআর কোড জেনারেট করে রাখা আপনার আমার সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা সাপোজ আপনার কাছ থেকে আপনার একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম জানতে চাইলো, সাপোজ ধরলাম ফেসবুকের নাম জানতে চাইলো, তো আপনি আপনার ফেসবুকের নামটি বললেন তাকে, বলার পরে সে ফেসবুকে সার্চ করলো, সার্চ করে কিন্তু আপনার সঠিক আইডেন্টি খুঁজে পেল না। খুঁজে না পাওয়ার কারণে তাকে অনেক বিভ্রান্তিতে পড়তে হলো, তার সময়টাও নষ্ট হলো। এই কিউআর কোড জেনারেট করার মাধ্যমে আপনি সহজেই আপনার অ্যাকাউন্টটি যে কাউকে দিতে পারবেন। জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। এই ভিডিওটিতে আপনি কিভাবে কিউআর কোড জেনারেট করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, আপনার পার্সোনাল লোগো বা ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, তা সবকিছু এই ভিডিওটিতে দেখবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনাকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমি পরবর্তীতে এমনই কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। এই কিউআর কোড জেনারেটের কাজটি আপনি আপনার স্মার্টফোন অথবা আপনার পিসি থেকেও করতে পারবেন। আপনার স্মার্টফোন থেকে করতে হলে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন, বা আপনি পিসি থেকে করলে আপনার পিসি থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে সার্চ অপশনে লিখবেন FREE-QR.com। লেখার পরে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে কিউআর কোডটি জেনারেট করব। তো আমি প্রথমে কাস্টমাইজের বিষয়টি আপনাকে দেখাচ্ছি, এবং পরবর্তীতে আমি নিজে একটি কিউআর কোড জেনারেট করে আপনাদের মাঝে প্রমাণস্বরূপ আমি দেখাই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিউআর কোড, মানে আপনার এই কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার করতে যাচ্ছেন, এখানে আপনি কালারটি সিলেক্ট করে দিতে পারবেন, এবং কিউআর কোড কালার আপনি কি কালার করতে চাচ্ছেন আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এবং এখানে পাশে দেখতে পাচ্ছেন সাইজ কিউআর কোডের সাইজটি কেমন নিতে চাচ্ছেন আপনি। এখানে সর্বনিম্ন সাইজ 200 এবং সর্বোচ্চ সাইজ 800। আপনি আপনার ইচ্ছা মতো সাইজটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডটি কি ট্রান্সপারেন্ট আকারে নিতে চাচ্ছেন, নিতে চাইলে এখানে এটা ক্লিক করে দিবেন, আর না নিতে চাইলে এটা ক্লিক করার কোনো দরকার নেই। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 4 ধরনের কিউআর কোড ডিজাইন আছে। আপনি কোন ডিজাইনটি নিতে যাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, অনেক অপশন আছে। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ আপনি যদি টেক্সট নিতে চান, তো টেক্সট এখানে ক্লিক করে আপনি আপনার টেক্সটগুলো এখানে লিখতে পারেন, বা এখানে যদি কল দিতে চান তার ফোন নাম্বারটি লিখে দিতে পারেন। এসএমএস দিতে চাইলে এখানে আপনার ফোন নাম্বার মেসেজ দিতে পারেন। এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অপশনটি বেছে নিতে পারেন। আর তাছাড়াও আপনি যদি চান এগুলো কোনো কিছু না নিয়ে আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট বা কোনো কিছু লিঙ্ক দিয়ে যদি কিউআর কোডটি জেনারেট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এই যে এখানে লিঙ্ক আছে, লেখা আছে, লিঙ্কটা ক্লিক করবেন, করে এখানে আপনার যে ওয়েবসাইট বা আপনি যে লিঙ্ক দিতে চাচ্ছেন সেই লিঙ্কটি এখান থেকে দিতে পারেন। তো এই ছিল কাস্টমাইজের বিষয়। তো আমি আপনাকে একটি কিউআর কোড জেনারেট করে দেখাবো। তো আমি আমার ইউটিউব চ্যানেলটির একটি কিউআর কোড জেনারেট করে দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটি আছে আমি এই কিউআর কোডে সেই লোগোটি ব্যবহার করব। তো লোগোটি ব্যবহার করার জন্য এখানে ক্লিক করতে হবে। করার পরে আমার লোগোটি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন। তারপর ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লোগোটি এখানে আপলোড হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার সাদা নিতে চাচ্ছি। কিউআর কোড কালার আমি সাপোজ ব্লু কালারটি সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে সিলেক্ট করা আছে। এখানে আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটি আছে। লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোডে ক্লিক করুন। জেনারেট কিউআর কোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইউটিউব অ্যাকাউন্টের কিউআর কোড জেনারেট হয়ে গেছে। কিউআর কোডটি জেনারেট হয়ে যাওয়ার পরে এখানে আপনি
পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারেন, বা এসভিজি ফরম্যাট বা ইপিএস ফরম্যাট, বা আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট আউটও করতে পারেন। তো আমি এটি পিএনজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি আমার পিসিতে। পিএনজিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি মাত্র যেই কিউআর কোডটি জেনারেট করলাম সেই কিউআর কোডটা এখানে ডাউনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কিউআর কোডটি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্টের কিউআর কোড। এখন আপনি চাইলে ভিডিওটি পজ করে আপনার মোবাইল ফোনের কিউআর কোড অ্যাপটি ওপেন করে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি দেখে নিতে পারেন যে এই কিউআর কোডটি স্ক্যান করার পর সরাসরি আমার ইউটিউব অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাচ্ছে কিনা, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বিষয়টি কতটুকু সত্য। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।